আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢাল অভিনন্দন মুবারকবাদ। এই তরিকার ভাই ও বোনেরা, যে যেখানে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে যেহেতু আপনারা তরিকার পথে চলেন, সকলের মনে একটা বাসনা রয়েছে, আল্লাহকে দেখব, আল্লাহর সঙ্গে মোলাকাত করব, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহকে দেখার বাসনা, আল্লাহকে দেখার মনের স্পৃহা যে রয়েছে, সেটা তরিকতপন্থী অনেক মানুষের মনেই রয়েছে। শরীয়তদারি যারা, তাদের কথা বলছি না, যেহেতু তারা শুধু শরীয়ত পালনে ব্যস্ত রয়েছেন, আল্লাহর সাথে নিগুড় সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা তাদের মধ্যে কম। একমাত্র তরিকতপন্থী যারা রয়েছেন, তারাই কেবল আল্লাহর সঙ্গে নিগুড় সম্পর্ক স্থাপন করতে চায়, আল্লাহর সঙ্গে অন্তরের সম্পর্ক স্থাপন করতে চায়। সুতরাং এই তরিকাপন্থী ভাই বোনের যারা রয়েছেন, তারা কিন্তু আল্লাহকে দেখতে চান। আল্লাহকে দেখার জন্য আপনাকে আমাকে একটা চোখ তৈরি করে নিতে হবে। আমাদের একটা অন্তর চোখ রয়েছে, যেই চোখটাকে প্রস্তুত করে নিতে হবে আল্লাহকে দেখার জন্য। তো আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব যে অন্তরচক্ষুটা কিভাবে প্রস্তুত করা যায়, যেই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়। আমরা সকলে জানি, আল্লাহ কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান জমিনের নূর। সুতরাং নূরকে দেখলে নুরুর চোখের প্রয়োজন পড়ে। আপনার চোখে, চর্মচোখকে নূর চোখে পরিণত করতে হবে। আর এই চর্মচোখে নূর চোখে পরিবর্তন করে নেওয়ার যে প্রসেসটা, সেটা কিভাবে করতে হবে সেটাই আজকে আলোচনা করব। ভাই বোনেরা আমার, আমরা মুসলমান, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে যেখানেই থাকেন, যেভাবেই আছেন, প্রত্যেক ধর্মেই কিন্তু ঈশ্বরের সঙ্গে বা প্রভুর সঙ্গে একটা মোলাকাত করার সিস্টেম রয়েছে। তরিকা এমন একটা পথ, যেই পথ কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মধ্যে প্রায় সেম সেম। শরীয়তের বর্ণনা ভিন্ন রকম আছে, কিন্তু তরিকতের নেশা, কর্ম সবকিছুই কাছাকাছি রয়েছে। তো আমি আজকে সকলের জন্যই বলবো, যদি ভিডিওটা মনোযোগ সহকারে শোনেন, অবশ্যই আপনার আল্লাহর সঙ্গে মোলাকাত করার যে প্রচেষ্টা, সেটা আপনি পেয়ে যেতে পারেন। অসংখ্য দিন ধরে এই সাধনার মধ্যে নিয়োজিত আছি। তরিকতের সাধনায়, আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত রয়েছে। মানুষ যতটা তাড়াতাড়ি মনে করে যে আল্লাহকে পাওয়া, আল্লাহকে দেখা যতটা সহজ, আসলে ততটা সহজ নয়। আল্লাহকে দেখতে হলে মানুষের একটা নিরলস, নিষ্কলস এবং নির্মল একটা অন্তরের প্রয়োজন রয়েছে, যেটাকে আমরা বলি আত্মার বিশুদ্ধতা, পরিশুদ্ধ আত্মার অধিকারী হওয়া। মানুষ যদি সত্যি তার নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নিতে পারে, দেহটাকে পরিশুদ্ধ করে নিতে পারে, মনটাকে পরিশুদ্ধ করে নিতে পারে, মানব দেহ থেকে খান্না স্বরূপী নাফসকে জিহাদের মাধ্যমে পরাভূত করে সেটাকে নিষ্ক্রিয় করে দিতে পারে, আর এই দেহের মধ্যে ঐশী সত্তার প্রেম, নবীর প্রেম, মুর্শিদ প্রেম যদি জাগৃত করা যায়, মুর্শিদের প্রেমকে দেহের মধ্যে উজ্জ্বল করে নেওয়া যায়, তাহলেই কেবল আপনার হৃদয়ের যে পরিশুদ্ধতা আসবে এবং অন্তরচক্ষুর দ্বার খুলে যাবে। তো আপনি প্রশ্ন করতে পারেন, অন্তরচক্ষুটা কি, সেটা আমরা বুঝবো কিভাবে?
আসুন আমরা আগে অন্তর্চক্ষু কি সেটা বুঝে নেই। আমরা যখন দিনের বেলা আমরা যখন ঘুরি গাড়ি, তখন আমরা আল্লাহর কুদরতি প্রাকৃতিক দৃশ্যগুলি অবলোকন করি। আল্লাহর এই নীলাময় জগৎ ভূমির রূপ সৌন্দর্যকে আমরা পরিদর্শন করি। এটা কিন্তু আমাদের চর্মচক্ষুর দ্বারা দেখি। মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে আমরা দেখতে পারি এই চর্মের চক্ষুর দ্বারা। আর চর্মচক্ষুর সাথেই অন্তরচক্ষুর একটা কানেকশন রয়েছে। চর্মচক্ষু দিয়া যেটা দেখবেন এটাকে ফটো তুলে রাখা, হৃদয়ে ধারণ করা এবং এই ফটোটাকে পরবর্তীতে হৃদয়ের চক্ষু অন্তরচক্ষুর দ্বারা দর্শন করা, সেটা একটা রিয়াজ বা একটা সংযোগ রয়েছে। আমরা যদি ক্যামেরা দ্বারা ফটো তুলি, ফটো তোলার পরে সেই ফটোকে আমাদের ঘরে রেখে দিই, আমরা কিন্তু বারবার ফটোটাকে দেখতে পারি। ঠিক তেমনি ভাবে এই চর্মচক্ষু দ্বারা আমরা যা অবলোকন করি তা আবার ফিরতি আবার অন্তরচক্ষু দ্বারা আমরা পরিলক্ষণ করতে পারি। এছাড়াও অন্তরচক্ষুর এমনই ক্ষমতা, এমনই পাওয়ার রয়েছে, চর্মচক্ষু যেটা দেখে না সেটাও অন্তরচক্ষুর দ্বারা ক্যাপচার করা যায়, সেটাও অন্তরচক্ষুর দ্বারা দেখা যায়। আর অন্তরচক্ষু হলো এমন একটা চক্ষু, যেই চক্ষুটা বিবেকের চক্ষু, মনের চক্ষু, হৃদয়ের চক্ষু, আত্মার চক্ষু, দেহের চক্ষু। যেই চক্ষুটা আপনার চর্মচক্ষু দ্বারা দেখা যায় না। যখনই আপনি রাত্রির বেলা ঘুমান কিংবা রাত্রি চোখ বন্ধ করে থাকেন, তখনই আপনার সামনে দেখবেন অসংখ্য কল্পনা জল্পনা আপনার চোখে ভাসতে থাকে। কিংবা স্বপ্নে আপনি অনেক জায়গায় ভ্রমণ করেন, বাস্তবের মতো দেখতে পারেন। তখন তো আর চর্মচক্ষু খোলা থাকে না, তো কোন চোখে আপনি সেটা দেখেন? তাহলে বোঝা গেল চর্মচক্ষুর বাহিরেও আর একটা চক্ষু রয়েছে, যেই চক্ষু দিয়া স্বপ্নে দেখা যায়, রাত্রে ঘুমিয়ে থাকলেও কল্পনার জগতে বাসা যায়, যেখানে অনেক কিছু পরিলক্ষণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এমন ওজুদের ভান্ডার স্থাপন করেছেন, এমন প্রজ্ঞা স্থাপন করেছেন, এমন জ্ঞান মানুষকে দান করেছেন। মানুষ ইচ্ছে করলেই আল্লাহর কুদরতি জগতের তত্ত্ব হাতিয়ে নিতে পারে, কুদরতি জগতে ভ্রমণ করতে পারে, আল্লাহর কুদরতি জগৎ সম্পর্কে বুঝতে পারে। কিন্তু মানুষ সেটা চেষ্টা করে না। মানুষ সবসময় চেষ্টা করে দুনিয়াদারি নিয়ে, সংসার নিয়ে, দুনিয়ার লোভ লিপ্সা অহংকার তাকাব্বুরিতে মানুষ মজে থাকে। আর যতক্ষণ পর্যন্ত মানুষ এই দুনিয়াদারির থেকে মুক্ত না হতে পারবে, দুনিয়াদারি থেকে মানুষ যতক্ষণ মুক্ত না হবে, আত্মার পরিশুদ্ধতা লাভ না করবে, ততক্ষণ অন্তরচক্ষুর দরজা তার খুলবে না। এই জন্য মানুষকে সর্বপ্রথম হালাল খাইতে হবে, হারামকে বর্জন করতে হবে, সত্য বলতে হবে, মিথ্যা পরিহার করতে হবে। মানুষের মানবতার কল্যাণে কাজ করতে হবে, মানুষের উপর জুলুম অত্যাচার করা যাবে না, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে অবজ্ঞা করা যাবে না। আর অন্তরচক্ষু খোলার জন্য সবচাইতে বড় যে মাধ্যম, সেটা হচ্ছে মুর্শিদের অনুসরণ, মুর্শিদের অনুকরণ, মুর্শিদের প্রেমময় ভক্তি, নিষ্ঠা ভক্তি নিবেদন। মুর্শিদের প্রতি যার হৃদয় রয়েছে, মহাব্বত রয়েছে, ভালোবাসা রয়েছে, নিষ্ঠা ভক্তি রয়েছে, মুর্শিদের চরণে যখন সে সেবা করে, তখন মুর্শিদ তার উপরে এমন একটা প্রেমময় আবেগময় তাওয়াজ্জু নূর বিচ্ছুরণ করে, যেই নূরের তাজাল্লিতে তার হৃদয়ের কালবের দরজা খুলে যায়, অন্তরচক্ষুর পলক খুলে যায়, যাতে করে সে আকাশ থেকে পাতাল পর্যন্ত সবই দেখতে পারে। এই জন্য মুর্শিদের প্রেম ব্যতীত, মুর্শিদের সংযোগ ব্যতীত, মুর্শিদের সংস্পর্শ ব্যতীত কেউ আল্লাহর সেই ঐশী দরজা দেখতে পারে না, অন্তরচক্ষু তার খোলে না। আমরা লক্ষ্য করে দেখেছি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার ভাগিনা হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাই যখন ছোট ছিলেন, তখন তিনি নামাজ পড়তেছিলেন, ওনার সামনে একটা আওয়াজ আসতেছিল
যে তুমি নেশা পড়ে যাও, নেশা পড়ে যাও। উনি যখন নেশাপুরে যাইতেছিলেন তখন সামনে এক পাগলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সংক্ষেপে বলতেছি, ওই পাগল ওনাকে কয়েকবার আঘাত করার পরে উনি পাগলের পাশ ছাড়লেন না। এক সময় উনি এক পাহাড়ের উপরে উঠলেন। পাগল যখন পাহাড়ে উঠছে, পাগলের পিছনে পিছনে উনিও পাহাড়ের উপরে উঠলেন। পাগল ওনাকে মাথায় ধরে কেল্লাটা নয় উঠান ওনার পিঠের মধ্যে আঘাত করতেছিলেন। একটা থাপ্পড় দিলেন, বললেন, তুই কিছু দেখছিস নাকি? শাহপরান রহমাতুল্লাহ আলাই বলে, না, কিচ্ছু দেখছি না। দ্বিতীয়বার থাপ্পড় দেওয়ার পরে বললেন, তুই কিছু দেখছিস নাকি? দ্বিতীয়বার উনি বললেন, না, আমি কিছু দেখছি না। তৃতীয়বার যখন ওনার উপরে থাপ্পড় দিলেন, উনি বললেন, আমি আরশ থেকে পাতাল পর্যন্ত সব দেখতেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। অলির তাওয়াজ্জু, অলির প্রেমময় ভক্তি নিবেদনের মাধ্যমে ওনার উপরে যখন উনি থাপ্পড় দিলেন, এই থাপ্পড়ের মধ্যে দিয়ে ওনার কালবের মধ্যে নূর সৃষ্টি হতে শুরু করলো, অন্তর্চক্ষু খুলতে শুরু করলো, আর উনি আরশ থেকে পাতাল পর্যন্ত সব দেখে নিলেন। এই জন্য আপনাকে একজন উপযুক্ত মুর্শিদের প্রয়োজন, ভালো মুর্শিদের প্রয়োজন। যখনই আপনি মুর্শিদের হাত ধরে সত্যের উপরে চলে আপনার হৃদয়কে পরিশুদ্ধ করে, আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর পথে অগ্রসর হবেন, তখনই দেখবেন মুর্শিদের তাওয়াজ্জুতে আপনার অন্তর্চক্ষু খুলে যাবে। আর এই অন্তর্চক্ষুকে প্রস্তুত করার জন্য সর্বপ্রথম মুর্শিদের হাতে বায়াত হয়ে মুর্শিদের প্রেমে নিজেকে নিবেদিত করতে হবে। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।